এই যে আমাদের মেন রড একটু দেখান। এই যে ল্যাপিং দেওয়া হয়েছে মেন রড, এই যে একটা মেন রড। তো আমাদের এই যে মেইন রড আমাদের বিম থেকে বাহিরে প্রায় আমাদের এখানে 3 থেকে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি গ্যাপ আছে। গ্যাপের পরে তারপরে আমাদের এই ল্যাপিংটা দেওয়া হয়েছে। এখন আমরা এটা কি করব, আমরা যে ল্যাপিংটা দিব এটা আমাদের ক্যান্টিলিভার যে আমাদের বাড়তি একটা বের হয়েছে বিম থেকে বা কলাম থেকে। তো এই ক্যান্টিলিভারের ক্ষেত্রে আমরা কি করব, ক্যান্টিলিভারের আমাদের যে প্রেসারটা পড়ে যখন আমরা এই সাইডে আমরা প্রেসার পড়ে আমাদের ওয়াল হবে সাইড দিয়ে, তখন সেই ক্ষেত্রে আমাদের বিমের গোড়া থেকে বা বিমের সাইড থেকে এটা ভেঙে দেওয়ার সম্ভাবনা থাকে বা ভেঙে যাওয়ার চেষ্টা করে। তো এই জন্য আমাদের টেনশনটা উৎপন্ন হয় আমাদের বিমের সাইডে। তো এইটাকে আপনারা খেয়াল করবেন। এই যে এখানে দেওয়া হয়েছে মেন ডটটাই বিম থেকে বাহির দিকে দেওয়া হয়েছে, বিম থেকেও 6 ইঞ্চি বাইরে দেওয়া হয়েছে। তো এই কাজটা আপনারা করবেন না। যদি আমাদের এই ক্যান্টিলিভারের ক্ষেত্রে যদি আমাদের কোনো জয়েন্ট পড়ে যায়, আমি বলবো অবশ্যই জয়েন্ট দিবেন না। কিন্তু ইনকেস রড যদি আমাদের স্টেট বসানোর পরে যদি কিছুটা শর্ট হয়ে যায় তখন সেই ক্ষেত্রে কিছু করা থাকে না। তবে এইটা আপনারা করবেন, যদি শর্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা ক্যান্টিলিভারের ক্ষেত্রে অবশ্যই বিমের ভিতর থেকে ল্যাপিংটা একটু বাড়িয়ে দিয়ে বিমের ভিতর থেকে তারপরে আপনারা ল্যাপিংটা দিবেন। যদি একটু পরিমাণে একটু রডটা বেশিও যায় তবে আপনারা এই কাজটা করবেন, হয়তো 6 ইঞ্চি বা 7 ইঞ্চি বা 1 ফিট রড বেশি যাবে সর্বোচ্চ, কিন্তু এটা 100% সেফ। আপনারা এই কাজটা করবেন অবশ্যই। এই যে এখানে যে কাজটা করছে যে আপনার বিম থেকে 6 ইঞ্চি বাইরে দিয়ে তারপর রডটা দিচ্ছে, তো এই জয়েন্টের কোনো ভ্যালু নেই। তো অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করবেন। আর আরেকটা বিষয়, এই যে ডালাই হবে, ডালাইয়ের আগে অবশ্যই আপনারা কি করবেন, কলমে রিং বসাই দিবেন। ঠিক আছে, কলমে অবশ্যই রিং বসাই দিবেন। তো আর একটু সামনে আসেন। এই যে আমাদের এই যে শীটের মাথাগুলা এগুলা আপ ডাউন করা আছে, তো এই জিনিসগুলা খেয়াল করবেন। একটু দেখান, এই উঁচা নিচু আছে। তো আপনারা অবশ্যই এইখানে অবশ্যই ব্লক দিয়ে আপনারা এটা ঠিক করে নেবেন, যেন এই মাথাগুলোর ভিতরে যেন ঢালাই প্রবেশ না করে। এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। তো ইনশাল্লাহ মোটামুটি দেখানোর চেষ্টা করলাম। আর ব্লকগুলা কি ঠিক আছে আপনাদের? 3 ইঞ্চি অবশ্যই। তো ঠিক আছে, এটা থিকনেসের উপরে এই যে ব্লকের ক্যাটাগরি, এই যে আপনারা দেখেন। তো এরকম যে আমাদের হানিকম বের হয়েছে ব্লক করার সময়, এগুলা করবেন না। আপনারা চেষ্টা করবেন যে 100% ব্লকটা সলিড রাখার জন্য। ঠিক আছে, এটা হয়তো ওয়ান টাইম কোনো দিয়ে গ্লাস দিয়ে করা হয়েছে, তাই না? আচ্ছা আচ্ছা। তো চেষ্টা করবেন আপনারা যেন এরকম কোনো হানিকম বের না হয়, সলিড ভাবে এটা করার জন্য। আর অবশ্যই ব্লক ভালো করে 7 দিন, মিনিমাম 7 দিন আপনারা কিউরিং করবেন। এই জিনিসটা ভুলবেন না। আপনারা 7 দিন, প্রয়োজন আপনার 10 দিন আগে বানায় রাখেন, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু অনেকে আপনারা কিউরিংটা ঠিক মতো করেন না, সার ঢালাই দিবেন তার 3 দিন আগে, 4 দিন আগে বা 2 দিন আগে আপনারা ব্লক বানান, শক্ত হইলেই দিয়ে দেন। অনেক সাইডে আমরা গিয়ে দেখি যে আমাদের পায়ের যে আমাদের লোডের কারণেই ব্লক ভেঙে যায়। কেন? আপনারা ব্লক বানাইছেন, তারপরে জানি যে আপনারা ব্লক বানাইছেন 2 দিন আগে, 3 দিন আগে, এটা ঠিক মতো কিউরিং হয় নাই, এটা স্ট্যান্ডটা আসে নাই ঠিক মতন। তো এই কাজটা আপনারা করবেন না, এইটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আর আপনাদের এই অনেকে অনেক প্রশ্ন করেন যে আমাদের এই ইগুলো, এই যে মাঝখানে আমরা গ্যাপ রাখি কিন্তু বাকি দুই পাশে আমরা কেন ডাবল টপ দেই বা সিঙ্গেল টপ দেই, এক্সট্রা রড আমরা কেন ইউজ করি? তো এই জিনিসটা আমি বিষয়টা ক্লিয়ার করে দিই আপনাদের। আমরা এক্সট্রা টপ কেন দুই পাশে দেই, মাঝখানে কেন আমরা ডাউন রাখি, এটা হচ্ছে অনেকের প্রশ্ন। তো অনেকে আমাদের বলে যখন গ্যাপ ছোট হয়ে যায় তখন সেই ক্ষেত্রে আপনারা এই টপই দেন না বা দিতে চান না। তো অবশ্যই সেটা দিতে হবে, সেটা সিঙ্গেল হোক, অবশ্যই এক্সট্রা টপ দিতে হবে। কেন? আমরা যখন এই যে আমি মাঝখানে আছি, মাঝে যখন লোডটা দিতেছি, তখন সেই ক্ষেত্রে সাপোর্টটা আমাদের দুই পাশে, অবশ্যই টেনশনটা আমাদের এই লোডটা কিন্তু আমার বিম থেকে
আমাদের এখানে আসতেছে, আমরা এখানে লোডটা দিচ্ছি কিন্তু এটা বিম কিন্তু বহন করতেছে। যখন আমাদের বিম স্ট্রেটলি দুই পাশ থেকে বহন করতেছে সেই ক্ষেত্রে আমাদের এই লোডটা তখন আমাদের সর্বোচ্চ আমাদের প্রেসার পড়তেছে বিমের গোড়ায় বা বিমের মধ্যে। তো আমরা যখন এইখানে প্রেসারটা করতেছি, প্রয়োগ করতেছি, তখন সেই ক্ষেত্রে আমাদের নেগেটিভ মুভমেন্ট হচ্ছে দুই পাশে। তো আপনারা এটা খেয়াল রাখবেন, যখন আমরা বলটা প্রয়োগ করি তখন ওইখান থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যখন এখান থেকে লোড পড়ে তখন দুই পাশ থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই কারণে আমরা আমরা যেন এখানে যেন কোনো অবস্থাতে ক্র্যাক না করে, তো এই কারণে আমরা এক্সট্রা রড ইউজ করি, সেটাকে আমরা বলি এক্সট্রা টপ। তো অবশ্যই আপনারা যদি এই এক্সট্রা টপ যদি গ্যাপ, আপনারা অনেকে বলেন 10 ফিটের গ্যাপের মধ্যে আমি এক্সট্রা টপ দেওয়ার কি প্রয়োজন, তো অবশ্যই এটা দিতে হবে। যদি এটা যদি আমাদের লোডটা কম থাকে, ইঞ্জিনিয়ার অবশ্যই আপনাকে সিঙ্গেল টপ দিবে। আর যদি সেটা ডিস্টেন্সটা বেশি হয় বা লোডটা বেশি থাকে, সে ক্যালকুলেশন করে যদি দেখে যে না ডাবল টপ প্রয়োজন বা 12 মিলি টপ প্রয়োজন বা 10 মিলি টপ প্রয়োজন, ডিজাইন অনুযায়ী আপনারা অবশ্যই রড ইউজ করবেন। আমি বলবো ডিজাইনের বাইরে আপনারা যাবেন না। একটা বিল্ডিংয়ের রেইনফোর্সমেন্ট যদি পরিমাণে বেশি হয় সেই ক্ষেত্রেও যেমন প্রবলেম, কম হলেও কিন্তু প্রবলেম। তো এই জিনিসটা খেয়াল করবেন। আর যদি প্রয়োজনে আপনার মনে হয় যে না রডের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে বা কম হয়ে যাচ্ছে, যদি আপনারা এই জিনিসটা বুঝেন, তো অবশ্যই ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করবেন। কিন্তু আপনারা নিজে নিজে এই কাজটা করবেন না যে রড কমায় দেওয়া, এই জিনিসগুলো খেয়াল রাখবেন অবশ্যই। বা রড অনেক সময় আপনারা ছাদের মধ্যে কম হয়ে গেলে কেউ সিঙ্গেল টপ দিলে আপনারা বাড়াইয়ে দেন, ডাবল টপ করে দেন, এই কাজটাও করবেন না। তো এই জিনিসগুলো সর্বোচ্চ আপনারা খেয়াল রাখবেন, ঠিক আছে? আর আরেকটা বিষয়, এই যে আপনারা বিমের মধ্যে এই যেই ময়লাগুলো থাকে, এই যে পাতা পড়ে আছে এখানে, গাছের পাতা, তো এগুলো অবশ্যই আপনারা ভালো করে পরিষ্কার করে তারপরে ঢালাই শুরু করবেন, ঠিক আছে? এগুলো যেন কোনো ময়লা না থাকে। ঢালাইয়ের আগে পুরোটা পানি দিয়ে ভালো করে ক্লিন করে, যেন কোনো ময়লা না থাকে। আপনারা অনেক সময় কি করেন, পুরো ছাদের ময়লা ভালো করে ক্লিন করে সব কলমের গোড়ায় নিয়ে যান, কলমের গোড়ায় নিয়ে তারপরে কি করেন যে আর পরিষ্কার করতে হবে না, কলমের গোড়ার মধ্যে কিন্তু সব ময়লাগুলো থেকে যায়। অনেকে এরকম করে, আমি দেখি বিভিন্ন সাইডে। তো আপনারা এই কাজটা করবেন না, কারণ একটা বিল্ডিং এর মেরুদণ্ড হিসাবে আমি মনে করি বিল্ডিং এর কলম, কারণ কলমের মাধ্যমে কিন্তু বিল্ডিংটা দাঁড়ায় থাকে বা পুরা লোডটা ফাউন্ডেশনে কলমের মাধ্যমে নেয়, ঠিক আছে? তো অবশ্যই কলমটা আমাদের মেজর। তো এই কলমের মধ্যে কোনো স্যাক্রিফাইস হবে না। কলম থেকে ভালো করে ময়লাগুলো ক্লিন করে পরিষ্কার করে তারপরে ঢালাই দিতে হবে, যেন কোনো কলমের মধ্যে কোনো ময়লা না থাকে, ঠিক আছে? তো এই জিনিসটা খেয়াল রাখবেন। আর অবশ্যই ভালো শীট দেওয়ার চেষ্টা করবেন। ভালো যদি শীট দেন সেই ক্ষেত্রে কি হবে, আপনার ভালো মানের ঢালাই পাবেন, তখন জিনিসটা দেখতে সুন্দর হবে। এমনকি এই যে আপনাদের যে আছে এই সিমেন্টের পানি, এগুলো তো শীটে আটকায় রাখে না, অনেকে আমরা ট্রিপল ইউজ করি, ঠিক আছে? হ্যাঁ, পলি ইউজ করাটা আমি মনে করি না এটা 100% সেফ। কারণ কি, যদি আপনি পলি ইউজ করেন সেই ক্ষেত্রে কি হয় জানেন, পলি যদি অনেক সময় চিকন থাকে তখন ডালের ভিতরে প্রবেশ করে, তখন কি হয়, আপনারা কিন্তু অনেক সময় পলিটা বের করতে পারেন না। পারেন? পারেন না, কিন্তু তখন কিন্তু প্রবলেম হয়ে যায়, তখন থেকে যায় ভিতরে, আপনারটা টেনে ছিঁড়ে ফেলেন, সেটা ভিতরে রয়ে যায়। তখন যখন আমরা প্লাস্টার করি তখন কি হয় জিনিসটা, আপনারা প্লাস্টার আমাদের কলম বা বিমের বা ছাদের ঢালাইয়ের সাথে আমাদের প্লাস্টারটা বন্ডিং ঠিক থাকে না, বাট হয় না। তখন কি ফিউচারে কি হবে, এটা 4 বছর 5 বছর বা 10 বছর পরে এটা ছেড়ে দিবে, ঠিক আছে? তো এই কাজটাও করবেন না, ঠিক আছে? যদি দেন আপনারা ত্রিপাল দিতে পারেন ভালো মানের, আর যদি দেন পলি ইউজ না করাই ভালো, যদি দেন ছাদের ত্রিপাল দিতে পারেন। আর বিমের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন ত্রিপাল দেওয়ার জন্য।